টক ঝাল আর মিষ্টির পারফেক্ট কম্বিনেশনে এমন একটা আচার বানিয়েছি আজ, যেটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঘরের সহজ উপকরণ দিয়ে একদম পারফেক্ট স্বাদের এই আচারটা কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি প্রত্যেকটা আমকে ২ ভাগ করে কেটে নিয়েছি। এই আমগুলোকে আমি একদিন রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তাহলে এবার চলুন চলে যাই মূল রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা টক মিষ্টি ঝাল আচারে কমই লাগে, অত বেশি দেওয়া লাগে না। এখানে তেলটা আমি প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম রোদে শুকানো আমগুলো। রোদে শুকানো আমগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তেলের মধ্যে। এতে করে আচারের মধ্যে যে একটা বাড়তি পানি থাকে ওই পানিটা শুকিয়ে যাবে। গরম তেলের সাথে আমগুলো মিশতেই দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে। ধীরে ধীরে আমগুলো আমি নেড়ে ভেজে নিচ্ছি, এতে আচারের স্বাদ আরো বেশি মজাদার হবে। এই আমগুলো গ্রাম থেকে আনা হয়েছে। প্রচন্ড গরমের মধ্যে আমগুলো প্রায় পেকেই গিয়েছে। দেখুন হলদে কালার হয়ে গেছে। এখন আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা আমের আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমার তো খুব ভালো লাগে রসুন বাটার ঘ্রাণটা। এখন আমি রসুনটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন মিশিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টি খাওয়ার পরিমাণ অনুযায়ী চিনি দিবেন। আর এই আমগুলো খুবই টক, তাই চিনির পরিমাণটা আমার বেশিই লাগছে। এখানে আমি ৩ কাপ পরিমাণ চিনি দিয়েছি। অনেক চিনি লাগছে এই আমগুলোর মধ্যে, কারণ খুবই টক আমগুলো। তারপর আমি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, চিনিগুলোকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি একদম ভালো করে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে চিনিগুলো গলে যাবে। গলে এর ভিতর থেকে আম এবং চিনির মধ্যে থেকে পানি বেরিয়ে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি ১ টেবিল চামচ পরিমাণ দিলাম। এখন দিয়ে দিচ্ছি আচারের মশলা, পাঁচফোড়ন বা আধা বাটা করা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখুন চিনি এবং আমের মধ্যে থেকে অনেকটা পানি বেরিয়েছে। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। সরিষার তেলের ঝাঁঝ আর মশলার গন্ধ মিলিয়ে পুরো ঘরটাই যেন আচারের সুগন্ধে ভরে গেছে। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি এগুলোকে এই পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। একটুও পানি থাকা যাবে না আচারের মধ্যে, তাহলে আচার নষ্ট হয়ে যাবে এবং সাদা সাদা ভাব চলে আসার সম্ভাবনা হয় এবং গন্ধ হয়ে যায় একটা। এই তো দেখুন পানি অনেকটা কমে গেছে, আরো কমবে এই পানি। অনেকক্ষণ ধরে এই আচারগুলোকে জাল করতে হয়, টক মিষ্টি ঝাল আচার। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা আপনাদের ইচ্ছে দিলেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। বিট লবণটা দিলে মুখে আচারের স্বাদটা একটু ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স আর আরেকটু পাঁচফোড়ন। এতে করে পাঁচফোড়নের ঘ্রাণটা ভালো আসে। তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আচারগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বিট লবণের টেস্টটা আচার থেকে খুব ভালো আসে। বিট লবণ দিয়ে দিবেন আপনারা আচারের মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার আমি ১ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। তারপর ভিনেগারটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু চুলার মধ্যে কিছুক্ষণ আমি রান্না করে নিব আচারটাকে। এই তো তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার। এই ঘরোয়া আচারটা ভাতের সাথে কিংবা এমনিতেও খেতে পারেন, পোলাওয়ের সাথে খেলেও ভালো লাগবে। বাসায় বানানো আচার মানেই আলাদা একটা মজা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই এবং আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।